আনন্দঘন পরিবেশে রংপুরের পীরগঞ্জে আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠ সমাপনী প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চতরা ইউনিয়নে অবস্থিত আলতাফনগর ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল ও আলতাফনগর জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা নুরুল আমিন। আর উপস্থিত ছিলেন চতরা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার ও আলতাফনগর জামে মসজিদের সহসভাপতি শাহ মোহাম্মদ সাইয়েদুর রহমান, আলতাফনগর ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আরিফুজ্জামান, থানা জামে মসজিদের খতিব কারি সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা নুরুল আমিন বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিশুদের মাঝে দেশপ্রেম ও ভালো মনের মানুষ হিসেবে তৈরি করতে পারলে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে বেশি দিন লাগবে না। আমরা আমাদের হীরার টুকরোগুলোকে যত্ন করলে তারা ভালো ফলাফলের পাশাপাশি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে। আলতাফনগর ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আরিফুজ্জামান বলেন, শিশুরা আমাদের প্রাণ, তাই শিশুদের শিক্ষা, বিনোদন, পুষ্টি, খাবার, নিরাপত্তা সহ সামাজিক সকল অধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পরিশেষে সকলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। একজন ভালো ছাত্র গড়ার জন্য তিনটা বিষয়ের প্রয়োজন হয়। তার একটি হচ্ছে আধুনিক শিক্ষার যে প্রতিষ্ঠান, অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে তার অন্যতম একটি। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, অর্থাৎ দক্ষ শিক্ষক। 3 নম্বর হচ্ছে অভিভাবক। এই তিনটার সমন্বয়ে একটি ছাত্র সে মেধাবী কিনা মেধাবী এটা প্রকাশ পায়। তো আমি আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে যারা আমরা অভিভাবক এসেছি তাদেরকে বলবো যে আমার বাচ্চাকে লেখাপড়ার জন্য সে মানুষের মতো মানুষ হবে, এর জন্য অভিভাবক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমি অভিভাবক হিসেবে যদি আমার সন্তানের কোনো খোঁজ খবর না রাখি তাহলে আমার সন্তান কিভাবে মানুষ হবে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি আমার সন্তানের খোঁজ রাখবো সে নিয়মিত পড়াশোনা করছে কিনা, তার নিয়মিত যে দায়িত্ব সেগুলো সে আদায় করছে কিনা, এর জন্য আমাকে তৎপর হতে হবে। আমি ছোট্ট একটি গল্প বলবো যে শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN24।